সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তোমাদের সাথে আজকে আলাপ করব ধ্বনি পরিবর্তনের বাকি টপিক নিয়ে। আমরা বিগত ক্লাসগুলোতে তোমাদের সাথে স্বরধ্বনির পরিবর্তন নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন নিয়ে আলাপ করব। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো পরিবেশের বিপর্যয়। আমাদের কিন্তু এখন ক্লাসরুমে থাকার কথা ছিল, আমরা আছি যে যার ঘরে। এই যে একটি বিপর্যয়, এরকম সর্বক্ষেত্রেই পরিবেশে আমরা করোনা ভাইরাসের কারণে বিপর্যয় দেখতেছি। ঠিক তেমনি তোমাদের ধ্বনি পরিবর্তনের মধ্যেও বিপর্যয় রয়েছে। আজকে আমরা ধ্বনির বিপর্যয় নিয়ে শুরু করছি। ধ্বনি পরিবর্তন আসো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় হচ্ছে ধ্বনি দুটি স্বাভাবিকভাবে থাকবে না। এক্ষেত্রে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন পরস্পর পরিবর্তন ঘটলে সেটিকে আমরা ধ্বনি বিপর্যয় বলি। মানে জায়গা মতো থাকবে না, জায়গা পরিবর্তন হওয়াটাই হচ্ছে ধ্বনির বিপর্যয়। যেমন পিশাচ, একটি শব্দ পিশাচ, এটিকে কেউ কেউ উচ্চারণ করে পিচাস। পিশাচ হয়ে গেল পিচাস। তার মানে আমরা কিন্তু স্থান পরিবর্তন করেছি। স মাঝখানে ছিল, স আমরা শেষে নিয়েছি। আমরা কোনোটি বিলুপ্ত ঘটাইনি, বাদ দেইনি, আমরা কিন্তু শুধু পরিবর্তন করেছি, স্থান চেঞ্জ করেছি। এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। এটি মনে রাখবা, সহজ একটি প্রক্রিয়া ধ্বনি বিপর্যয়। যেমন বলি, রিক্সাওয়ালারা কিন্তু রিক্সাকে বলে কি? রিক্সা যখন রিক্সাওয়ালারা বলে, তারা বলে রিস্কা। এই একটি ধ্বনি বিপর্যয়। একই রকম ব্যঞ্জন থাকবে, শুধু ব্যঞ্জন আমরা স্থান পরিবর্তন করে নেব। এরপরে আসো সমীভবন। সমীভবন হচ্ছে সমান ভবন। মনে করো আমাদের বিদ্যালয়ে 5টি ভবন আছে, সেখানে দুটি আছে সমান, আবার একটি উঁচু, আবার একটি নিচু, দুটি অসমান। এরকম আবার একটি আছে একেবারেই একতলা একটি ভবন। তার মানে মিল নেই, দুটি একরকম, বাকি দুটি একরকম, আরেকটি আরেক রকম। তো এই যে অসমান, যেহেতু তোমাদের নামকরণটাই হচ্ছে সমীভবন, তো তোমরা যদি এই বিদ্যালয়ের ভবন দিয়ে মনে রাখার চেষ্টা করো, এটি কিন্তু মনে থাকবে। তো আমাদের প্রথম ভবন দুটি ছিল কি? সমান। এর সমান ভবন দুটো 2 তলা বিশিষ্ট ভবন, এর পাশেরটি কি আবার একতলা, এরপরে আবার 2 তলা, এরপরে 3 তলা। এখন আমরা যদি এটিকে এরকম করে নেই, এভাবে চিন্তা করি যে অসমান যে দুটি আছে 3 তলা এবং 2 তলা যে ভবন দুটি, ওই দুটিকে যদি আমরা সমান করতে চাই, তাইলে আমাদের 2 তলা ভবনটিকেও 3 তলা করতে হবে। তো এরকম শব্দের মধ্যে, ব্যঞ্জনের মধ্যে যদি অসমান ব্যঞ্জন দুটো থাকে এবং সেই দুটোকে যদি আমরা সমান করতে চাই, তাহলে হবে সমীভবন। একই রকম করতে চাই। আবার যদি একই রকম থাকে, আমরা পরিবর্তন করে লিখতে চাই, উচ্চারণ করি যখন, সেটা হয় কি? বিষমীভবন। তো আগে সমীভবনটা দেখে নেই, তারপরে আমরা বিষমীভবন। খেয়াল করো, সমীভবনের সংজ্ঞাটা বইয়ের মতো আমি বললাম না, তোমাদের একটু বোঝার সুবিধার্থে আমার মতো করেই বললাম যে দুটো আলাদা ধ্বনিকে যখন আমরা একত্র করব, তখন সেটি হবে সমীভবন। আর মনে রাখবো, এটি কিন্তু ব্যঞ্জনের পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন নয়। খেয়াল করো, যেমন
জন্ম, এটিকে কেউ কেউ উচ্চারণ করে জন্ম, ময় ম। এখন দেখো এখানে আমরা কি লিখলাম, জন্ম জন্ম, একটা কিন্তু হচ্ছে ন ম, এরকম ন ম। যদি বর্ণ বিশ্লেষণ করি এখানে দেখলাম কি ম ম, তার মানে আলাদা ব্যঞ্জনকে আমরা একই রকম করলাম, অসমান ব্যঞ্জন সেটাকে আমরা সমান করে নিলাম, এই জন্য এটি সমীভবন। এখন সমীভবনেরও আবার তিনটি প্রকারভেদ রয়েছে, প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। প্রগত সমীভবন ওরকম আমরা যেরকম স্বরগম স্বরলোপ করেছিলাম ওরকমই। তো যদি প্রথম ধ্বনির পরিবর্তন ঘটে সেক্ষেত্রে হয় প্রগত, যদি শেষের ধ্বনি বা অন্তের ধ্বনির পরিবর্তন ঘটে তাহলে আমরা বলি কি পরাগত, যদি দুটি পরিবর্তন হয় সেটিকে বলি কি আমরা অন্যান্য। এবারে আমরা উদাহরণের সাহায্যে দেখে নেই কিভাবে প্রগত, পরাগত, অন্যান্য দেখলাম। যেমন দেখো প্রগত, পদ্ম, এটাকে আমরা উচ্চারণ করি পদ্ম। এখানেও কিন্তু আমরা পদ্মই উচ্চারণ করেছি, কিন্তু যদি এটিকে আমরা ধ্বনি অনুযায়ী উচ্চারণ করি তাইলে হয় কি প আর দয় ন দিলে পদ্ম, কিন্তু আমরা উচ্চারণ করি কি পদ্ম। তাইলে প্রথম ধ্বনি পরিবর্তন হয়ে একই রকম করে ফেলেছি আমরা, এখানে ছিল দ ম, এটিকে আমরা করেছি কি দ, তার মানে প্রথমটাকে আমরা দ্বিত্ব করে ফেলেছি, প্রথমটা পরিবর্তন করেছি। এখানে দ এটা ছিল প্রথম, এটা পরে, তো এই প্রথমটা করেছি বলে এটা প্রগত স্বরসঙ্গতি, প্রগত সমীভবন। মুছে নেই। এরপরে আসো পরাগত। দুই পরাগত, এখানে হয়েছে পরের ধ্বনিটি যদি আমরা পরিবর্তন করে নেই তাহলে হবে পরাগত। যেমন কাঁধনা, এটাকে কোথাও কোথাও কাঁদনা উচ্চারণ করা হয়, আবার বলি কান্না। তাইলে আমরা এক্ষেত্রে দেখো কোনটা পরিবর্তন করলাম, এক্ষেত্রে আমরা কোনটা পরিবর্তন করলাম, এখানে কিন্তু শেষের দিকে কি দেখলাম কাঁদনা কান্না, তাইলে এইটা পরিবর্তন করে আমরা এখানে এটা দুইটা করে ফেলেছি, শেষেরটা দুইটা করে ফেলেছি। তাহলে পরবর্তীটা দুটো করলে, পরবর্তীটা পরিবর্তন করলে কি হবে পরাগত। এরপরে দেখো যেমন আবার দেখতে পারো রাধনা, এরকম রাধনা রান্না, আমরা শেষের ধ্বনিটি এটা পরিবর্তন করে এখানে দুটি করেছি। আগে আমরা যখন প্রগত করছিলাম তখন পদ্ম, এটাকে পরিবর্তন করে পদ্ম করছিলাম, তার মানে প্রথমটা আমরা দুটো করেছিলাম, পরিবর্তন করেছিলাম, আর এখানে পরেরটা পরিবর্তন করেছি, এই কারণে এটি পরাগত, আর পূর্বেরটি পরিবর্তন করলে প্রগত। এরপরে আসো অন্যান্য। অন্যান্য, অন্যান্য সমীভবন। যেমন অন্যান্য সমীভবন হচ্ছে কি দুটোই পরিবর্তন হবে, তাইলে হবে অন্যান্য সমীভবন।
খেয়াল করো, দুটোই পরিবর্তন হবে অন্য অন্য সমীভবনে। সত্য, সত্য, এটাকে সাচ্চিয়া, সাচ্চা নানান ভাবে বলা হয়। তো আমরা করি কি সত্য, সত্য। আমাদের এখন এখানে বোঝার বিষয় হচ্ছে, যেমন উচ্চারণটা করছি কি আমরা জফলা দিয়ে লিখলেও উচ্চারণটা কিন্তু করেছি তয় ত, উচ্চারণটা কিন্তু এসছে এরকম দ্বিত্ব তয়ে, আর এখানে নিয়ে আসছি জয় চ। তো পুরোটা দুটোই কিন্তু পরিবর্তন করে ফেলেছি। সবসময় খেয়াল করবা বানান কিন্তু নয়, লেখার দিকটা কিন্তু নয়, আমরা উচ্চারণের দিকটা নিয়ে কথা বলছি এখানে। তো জফলা দিয়ে লিখলেও সত্য, এটা উচ্চারণটা হয় কি তয়ের দ্বিত্ব। তো এ কারণেই আমরা এই তয় তয়ের পরিবর্তে চয় চ নিয়ে আসছি, মানে দুটোই পরিবর্তন করে নতুন আবার দুটো যুক্ত করেছি। এরকম যখন উভয় দিক দুটোই পরিবর্তন হবে তখন সেটাকে বলবো আমরা অনন্য সমীভবন। এবারে আসি বিষমীভবন। বিষমীভবন, বিষমীভবন হচ্ছে দুটি সমান বর্ণকে যখন আমরা দুটি সমান ধ্বনিকে পরিবর্তন করে ফেলি তখনই সেটা হচ্ছে আলাদা করে ফেলি, তখনই সেটি হচ্ছে বিষমীভবন। যেমন দুটি সমান, আমাদের প্রথম দুটি ভবন আছে সমান, সেই সমান দুটিকে আলাদা করে যদি অসমানটার সাথে নিয়ে নেই, যুক্ত করে দেই, সমান দুটি যুক্ত আছে তোমরা দেখেছো, ওইটিকে যদি আমরা অসমান একটার সাথে যুক্ত করে দেই তাইলে কিন্তু সেটি হবে বিষমীভবন। বিষমী মানে অসমান, আর সমী মানে আলাদা দুটো সমান করব, আর বিষমী মানে সমান দুটো আলাদা করে দেব। যেমন এখানে দেখো শরীর, এটাকে আবার আমরা কিন্তু বলে থাকি শরীর, শরীরটা ভালো না, দেখো শরীর, কেউ কেউ শরীরকে শরীর বলি। তাইলে এখানে আমরা পরিবর্তনটা করলাম কি খেয়াল করো, পরিবর্তনটা হচ্ছে কি দুটি র, সেখান থেকে আমরা একটি র পরিবর্তন করে ফেললাম, মানে দুটি সমান সমান দুটি ব্যঞ্জন ধ্বনি ছিল তার একটি পরিবর্তন করে ফেলেছি, মানে অসমান করে ফেলেছি, একই রকম রাখি। তো এক্ষেত্রে বিষমীভবনের ক্ষেত্রে একটা কথা আসে যেটা সমীভবনের ক্ষেত্রে নেই, যে পাশাপাশি, যেহেতু এটি সমান, এখানে কিন্তু তোমাদের সংজ্ঞাটা ওরকম আছে যে পাশাপাশি দুটি সমবর্ণের একটির যদি পরিবর্তন ঘটে তাইলে সেটি হয় বিষমীভবন। তাইলে বিষমী এই কারণে, বিষমী ভবন মানে ভবনের সাথে আমি তুলনা করেছি বলেই এটা কিন্তু বলতেছি যে সমান দুটিকে ভেঙে অসমান করব তখন হবে বিষমী, আর অসমান দুটোকে যুক্ত করে বাড়িয়ে যখন সমান করব তখন হবে সেটি সমীভবন। এই জায়গাটা একটু মনে রেখো। এরপরে দেখো ব্যঞ্জন চ্যুতি আর ব্যঞ্জন বিকৃতি, এই দুটি আলোচনা করব। এটি বিষমীভবনের সাথে অনেক সময় দ্বন্দ্ব লেগে যায়। ব্যঞ্জন চ্যুতি, এটা হচ্ছে পাশাপাশি দুটি একই রকম ব্যঞ্জন থাকবে, পাশাপাশি দুটি একই রকম ব্যঞ্জন ধ্বনি থাকবে এবং সেই ব্যঞ্জন ধ্বনি দুটি থেকে একটি লোপ পাবে। তো আমি কি কারণে বলছিলাম যে আমাদের বিষমীভবনের সাথে এটির একটি দ্বন্দ্ব লেগে যায়, তোমরা অনেক সময় এটা একটু ভুল বুঝো। এই ভুল না বোঝার কারণে একটু বেশিভাবে খেয়াল করো সতর্কতার সাথে। এখানে আমরা বিষমীভবনের সংজ্ঞাটা বলছিলাম বা তোমাদের আমি যেভাবে সহজ করে দিয়েছিলাম যে পাশাপাশি দুটি সমবর্ণের একটি পরিবর্তন। ব্যঞ্জন চ্যুতিটাও কিন্তু পাশাপাশি দুটি সম ব্যঞ্জন থাকবে, পাশাপাশি দুটি সম ব্যঞ্জনের একটি লোপ পাবে। ওখানে দেখছিলাম একটি পরিবর্তন, এখানে একটি লোপ, সংখ্যাটা কিন্তু একই রকম, পাশাপাশি দুটি ব্যঞ্জনের একটি পরিবর্তন, পাশাপাশি দুটি ব্যঞ্জনের একটি লোপ। যেমন বউ, দিদি, এটাকে কিন্তু বলি বৌদি,
পাশাপাশি দুটি সমব্যঞ্জন ছিল, শর্ত কিন্তু একটাই, ব্যঞ্জন জুটিতে সমবর্ণ থাকতে হবে, দুটি সমধ্বনি দি দি দ, দুটাই পাশাপাশি দ, আমরা একটি লোপ করে ফেলবো, বিচ্যুত করব, বাদ দিয়ে দেব। এই কারণেই কিন্তু ব্যঞ্জন চ্যুতি মানে বিলুপ্ত হওয়া, লোপ পাওয়া। তো এই এরকম আরো আছে, বড় দাদা, সংক্ষিপ্ত করে আমরা ডাকি বর্দা। এরকম করে সমব্যঞ্জনের একটি যখন বিচ্যুত হবে সেটা হবে ব্যঞ্জন চ্যুতি। আর বিষমীভবনটা ছিল কি, পাশাপাশি দুটি ব্যঞ্জনের একটি পরিবর্তন, সেখানেও দুটি ব্যঞ্জন ছিল পাশাপাশি। যেমন আমরা দেখছিলাম আরমারি, আরমারি পর্তুগিজ শব্দ, এটাকে বলি আলমারি। তাইলে এখানে কিন্তু দুটি র পাশাপাশি ছিল না, বিষমীভবন পাশাপাশি না থাকলেও কিন্তু এটা করা যায়। ওই যে পাশাপাশি থাকতে হবে এমন শর্ত নাই, এর বাইরেও আছে, যদিও তোমাদের বইতে এই পাশাপাশি না থাকার উদাহরণগুলো নাই, এটি পরবর্তী ক্লাসে পাবা। এরপরে আমরা ব্যঞ্জন বিকৃতিটা নিয়ে আসি। ব্যঞ্জন বিকৃতি এটা হচ্ছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের একটির পরিবর্তন ঘটবে, শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের একটির পরিবর্তন ঘটবে, সেটি হবে ব্যঞ্জন বিকৃতি। যেমন লেবু, এই লেবু শব্দটিকে কোথাও কোথাও উচ্চারণ করা হয় নেবু, আবার আমরা বলি লেবু, নানান ভাবেই হয় নেবু, লেমু। এরকম অঞ্চল ভেদে উচ্চারণের পরিবর্তন ঘটে, অর্থের কিন্তু পরিবর্তন নয়, এটি খেয়াল করতে হবে। তো এখানে দেখো বিকৃত উচ্চারণ, ধ্বনির পরিবর্তন সবগুলোই মোটামুটি বিকৃত হয়, অর্থের পরিবর্তন হয় না। আর ব্যঞ্জন চ্যুতি আর ব্যঞ্জন বিকৃতির মধ্যে তফাৎটা কোথায় একটু খেয়াল করো। ব্যঞ্জন চ্যুতিতে দেখছিলাম পাশাপাশি একই রকম দুটি ধ্বনি থাকবে, তার একটি লোপ পাবে। আর ব্যঞ্জন বিকৃতিতে কি হবে, পাশাপাশি দুটি ব্যঞ্জনের একটি বিকৃতি ঘটবে, একটি পরিবর্তন ঘটবে। এখানে লেবু, নেবু, লেবু, এরকম অঞ্চল ভেদে যে যেরকম উচ্চারণ করে। বিষমীভবনেও আমরা কিন্তু এই একটি দেখছিলাম, বিষমীভবনের সাথে এটি কেন মিলবে না। বিষমীভবনে ছিল দুটি সমবর্ণের একটির পরিবর্তন, আর ব্যঞ্জন বিকৃতিতে রয়েছে দুটি অসমবর্ণের একটির পরিবর্তন। বিষমীভবনে ছিল দুটি সমবর্ণের, যেমন লাল, এটিকে করেছিলাম নাল, লালকে কেউ কেউ উচ্চারণ করে নাল। আবার ব্যঞ্জন বিকৃতিতে পানি, কেউ কেউ বলে হানি। এই উচ্চারণটায় আমরা দুটো লিখলাম, এটি কিন্তু ব্যঞ্জন বিকৃতি, এটি হচ্ছে বিষমীভবনের উদাহরণ। কি কারণে আমরা দুটো মিলাবো না সেটি একটু খেয়াল করো। এখানে দেখছিলাম এখানেও দুটি ব্যঞ্জনের একটি পরিবর্তন, এখানেও দুটি ব্যঞ্জন থেকে একটি পরিবর্তন। এখানে ভিন্নতাটা হচ্ছে এখানে দুটি ব্যঞ্জন থেকে একটি পরিবর্তন, তার মানে দুটি আলাদা ব্যঞ্জন, একটা প একটা ন। এখানে কিন্তু স্বরধ্বনি নাই, ইকার আকারে পরিবর্তন না, খেয়াল করতে হবে শুধু ব্যঞ্জনগুলো। এখানে এখানে একটা প একটা ন, এখানে একটা হ, দেখো এখানে কিন্তু আলাদা দুটি ধ্বনি আছে, আর এখানে কি একই রকম দুটি ধ্বনি আছে। আমরা কিন্তু ধ্বনি পরিবর্তনে এই ডান পাশে বা পরে এ পাশে যেটা লিখি, পরবর্তী পাশে এটাই কিন্তু উচ্চারণটা লিখি আমরা, পরিবর্তিত উচ্চারণটা। তো এখানে দেখছি কি লাল, এখানে একই রকম দুটি শব্দ, একই রকম দুটি ধ্বনি, এখানে আলাদা ধ্বনি, এই পরিবর্তন। একই রকম দুটি ধ্বনি আর আলাদা ধ্বনি। বিষমীভবনে এক পাশাপাশি একই রকম দুটি ধ্বনি থাকবে, তার একটি পরিবর্তন। আর ব্যঞ্জন বিকৃতিতে পাশাপাশি দুটি আলাদা ধ্বনি থাকবে, সেখান থেকে একটি পরিবর্তন। আর ব্যঞ্জন চ্যুতিতে পাশাপাশি দুটি একই রকম ধ্বনি থাকবে, সেখান থেকে একটি লোপ।
এই জায়গাগুলো যেন আমরা এলোমেলো করে না ফেলি, একটু খেয়াল রাখবা, একটু মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমরা কি কি করছিলাম একটু মনে নিয়ে আসি। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় কি দেখছিলাম আমরা? সেক্ষেত্রে ধ্বনির বিপর্যয়টা ছিল স্থান পরিবর্তন। এই জায়গাটা মনে রাখবা, দুটি সমবর্ণের স্থান পরিবর্তন করে ফেলবো আমরা, বা পাশাপাশি দুটি বর্ণের স্থান পরিবর্তন বা ধ্বনির স্থান পরিবর্তন, এই স্থান পরিবর্তনটাই হচ্ছে বিপর্যয়। এরপরে হচ্ছে যেমন তোমাদের ওই উদাহরণটা মনে থাকবে, এখন আমাদের ক্লাসে থাকার কথা, আমরা ঘরে আছি, মানে যে স্থানে থাকার কথা সেই স্থানে নাই, এই স্থান পরিবর্তনটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এরপরে আমরা দেখছিলাম সমীভবন। সমীভবনটা দেখছিলাম আলাদা দুটি ধ্বনি থাকবে, সে দুটিকে একটি ধ্বনি একরকম করা লাগবে। দুটি ধ্বনি থাকবে কিন্তু আলাদা থাকলে একই রকম দুটি ধ্বনি করা লাগবে। তো তার আবার তিনটি পর্যায় ছিল, প্রগত, পরাগত, অন্যান্য। প্রগত মানে প্রথম ধ্বনিটি যদি আমরা পরিবর্তন করি, দ্বিতীয়টি করলে, শেষেরটি করলে পরাগত, আর একদম দুটি যদি চেঞ্জ করে ফেলি তখন হবে অন্যান্য। এরপরে দেখছিলাম বিষমীভবন। বিষমীভবনটা ছিল পাশাপাশি দুটি সমবর্ণের একটির পরিবর্তন। তো সেক্ষেত্রে সমবর্ণ হতে হবে, সমধ্বনি, সেক্ষেত্রে একটি পরিবর্তন করব, তাইলে হবে বিষমীভবন। এরপরে দেখছিলাম ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জনচ্যুতিটা ছিল যে একটি ব্যঞ্জন লোপ পাবে, চ্যুত হবে, একই রকম ব্যঞ্জন থাকবে, এই শর্ত ছিল। আর ব্যঞ্জন বিকৃতিতে ছিল সেখানেও দুটো থেকে একটি পরিবর্তন হবে কিন্তু আলাদা আলাদা ব্যঞ্জন থাকবে, একই রকম ব্যঞ্জন থাকবে না। আর বিষমীভবনের সাথে এটি আমরা মিলিয়ে ফেলবো না, এই কারণে ব্যঞ্জনচ্যুতিটা যে বিষমীভবনে ছিল পাশাপাশি একই রকম দুটি ধ্বনি থাকবে, আর ব্যঞ্জন বিকৃতিতে থাকবে পাশাপাশি মানে দুটি আলাদা ধ্বনি, সেই দুটি আলাদা ধ্বনিকে আমরা পরিবর্তন করব একটি, আর ওখানে করব কি একটি পরিবর্তন করব একই রকম দুটি ধ্বনি থেকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি সমস্যা থাকে তোমরা জানাতে পারো। আর আমরা ভিডিও দীর্ঘ করতে পারছি না টেকনিক্যাল কারণে। তো এর পরবর্তীতে আমরা আবার ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তন রয়েছে সেখান থেকে আলোচনা করব। আর তোমাদেরকে কয়েকটা প্রবন্ধ রচনা বলছি, এগুলো তোমরা একটু নিজেরা তৈরি করে নিও। সেক্ষেত্রে তোমরা শ্রমের মর্যাদা করেছো, মানব কল্যাণে বিজ্ঞান, এরপরে করবা বাংলাদেশের কৃষক, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বা ষড়ঋতু বৈচিত্র্য, এরপরে করবা পরিবেশ দূষণতার প্রতিকার, স্বদেশ প্রেম, অধ্যবসায়, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, পরিবেশ দূষণতার প্রতিকার। এই কটা যদি তোমরা করো এর মধ্য থেকে তোমাদের নিশ্চয়ই কমন থাকবে, এর বেশি আর প্রবন্ধ রচনার জন্য করার দরকার নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।